দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার মাঝে দুটো মানুষকে নৃশংসভাবে খুন করা হয়েছে, কিন্তু কে বা কারা খুন করলো এখানকার স্থানীয় বাসিন্দারা কিছু বলতে পারছে না। এই দেখুন, এটাই সেই রাস্তা যে রাস্তাতে এরা দুজন হেঁটে আসছিল এবং স্পটে তাদেরকে গুলি করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স চলে এসেছে লাশ নিয়ে যাওয়ার জন্য। খবর ফাটাফাট থেকে আমি শাবনূর, এই ফোনের সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখন কথা বলবো এই কেসে যে তদন্তে আছে সেই অফিসারের সঙ্গে। স্যার, এরা কারা আর এদের কারা বা খুন করলো? দেখুন, আমরা এখনো কিছুই জানতে পারিনি। ইনভেস্টিগেশন চলছে, কোনো তথ্য পেলে আপনাদের জানানো হবে। চলো। আপনারা দেখতে পাচ্ছেন কে বা কারা খুন করলো এখনো জানা যায়নি। এই খবরের আরো নতুন আপডেট পেতে চোখ রাখুন খবর ফাটাফাটে। আমি আপনাদের সঙ্গে আছি শাবনূর। হ্যালো দাদা, আমাদের দলের দুটো লোককে আবার মেরে দিয়েছে। দাদা, আমাদের খুব ভয় করছে, এখন কি করব? শোন, আজ সন্ধ্যার সময় জগাইপুর বাগানে রেডি হয়ে থাকবি। আমি লোক পাঠাবো, তোদের সেফ জোনে নিয়ে যাবে। চিন্তা করিস না, আমি খুনিদের খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। ঠিক আছে দাদা। ছোটন শোন, বাড়ি গিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তুই জগাইপুর বাগানে চলে আসবি। এখানে আর থাকা যাবে না, না হলে আমাদেরকেও মেরে ফেলবে। ঠিক আছে, কিন্তু তোর মা জিজ্ঞাসা করলে কি বলবো? মাকে বলবি আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। হুম। এই কারা তোমরা? আমরা কারা সেটা তোকে জানতে হবে না। তোর সাথে আর একজন ছিল, সে কোথায়? ওই ধর রাখে। হ্যালো হ্যালো ছোটন, তুই এখানে আসিস না, ওরা আমাকে তাড়া করেছে। আমাকে ওরা মেরে ফেলবে। হ্যালো সেলিম, হ্যালো। হ্যালো নেতা, মিস হয়ে গেছে। তোরা সবাই মিলে কি করছিস? তাড়াতাড়ি কাজ শেষ কর। ঠিক আছে নেতা। ওই তাড়াতাড়ি খোঁজ, নইলে নেতা আমাদের ছাড়বে না। ওকে ভাই। তাহলে
নেতা আমাদের সব বন্ধুকে মেরেছে। শিট! ছোটন! সেলিম? সেলিম? হে সেলিম! বস। আরে সর্বনাশ! সেলিম, অনেক ব্লিডিং হচ্ছে, এক্ষুনি হসপিটালে যেতে হবে। না না, এখন হসপিটালে যাওয়া যাবে না, নাহলে ওরা আমাদেরকে ধরে ফেলবে। তুই হাসিকে ডাক। হ্যালো, হাসি, সেলিমের গুলি লেগেছে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ? ছোটন, হ্যাঁ বলো। এই নাও, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে এসো, না হলে ও যন্ত্রণায় থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে। দেখি, ওঠো। না! কি হলো সেলিম? ছোটনকে ওরা মেরে দিয়েছে। হ্যাঁ? কি বলছো? ছোটনকে মেরে ফেলেছে? ওরা তোমার এক এক করে সব বন্ধুকে মেরে ফেললো, এখন তোমাকেও মেরে ফেলবে। ওরা যদি তোমাকে মেরে ফেলে তাহলে আমি কি নিয়ে থাকবো? তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি পুলিশের কাছে যাও। পুলিশ? হ্যাঁ। তুমি যা বলছো সব ভেবেচিন্তে বলছো তো? সমস্ত খুন তাহলে নেতাই করেছে? হ্যাঁ স্যার। কিন্তু কেন? তাহলে শুনুন। কিরে, সবাই চলে এসছে? হ্যাঁ দাদা। সবাই ভালো আছো তো? হ্যাঁ দাদা। দাদা, আমাদেরকে হঠাৎ কেন ডেকেছেন? কারণ তো একটা আছেই। আমি জানি তোমরা পড়াশোনা শেষ করে বেকার বসে আছো, কোনো চাকরি নেই। আমি একজন সমাজসেবী মানুষ হয়েও বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের জন্য যুব সমাজের কিছু করতে পারছি না। আচ্ছা,
তাহলে আপনি আমাদের চাকরি দেবেন নাকি? আমি তো ক্ষমতায় নেই, চাকরি দেবো কীভাবে? তবে সামনে ইলেকশন, যদি আমি জিতি তোমাদের প্রত্যেকের সরকারি চাকরি কনফার্ম। বাহ, ভালো তো। তা হঠাৎ আমাদের প্রতি দরদ উতলে ওঠার কারণটা কি জানতে পারি? তা তো অবশ্যই, সামনে ইলেকশন, তোমরা আমার হয়ে কাজ করবে। তোমাদের মতো যুবশক্তি আমার প্রয়োজন। আর জানোই তো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর সে কাজগুলো কি কি হবে? তেমন কিছু না, তোমাদের আমার হয়ে ভোট প্রচার করতে হবে। আর আমার রাস্তা যারা কাটা হয়ে দাঁড়াবে তাদের সরিয়ে দিতে হবে। তার মানে আপনি আমাদেরকে গুন্ডামি মাস্তানি করার কথা বলছেন? আর তাতে যদি কাজ না হয় তাহলে আপনার জন্য খুনও করতে হবে? প্রয়োজন হলে সেটাও করতে হবে? কি বলছেন এসব? আমরা এসব কাজ করতে পারবো না। ভালো করে ভেবে দেখো, অল্প কিছু কাজের বিনিময়ে তোমাদের সরকারি চাকরি দেওয়া হবে। আর তোমরা তো ভালো করেই জানো সরকারি চাকরি পাওয়া কতটা কঠিন। আর তোমাদের পরিবারের অবস্থা আমি ভালোভাবে জানি, তোমাদের একটা চাকরির প্রয়োজন। দাদা, ব্যাপারটা সবাইকে একটু বুঝিয়ে বলবো? হ্যাঁ, বল বল। আরে তোমরাও তো কি চিন্তা করছো? কোনো অসুবিধা হবে না, যা কিছু হবে সব দাদা দেখে নেবে। ভালো করে ভেবে দেখো, সামনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আর ফ্যামিলি কথাটা একটু ভাবো। দাদা, আমি রাজি। ছোটন? হ্যাঁ, উনি তো ঠিকই বলেছেন। আমরা হচ্ছি মধ্যবিত্ত ঘরের ছেলে, এত কষ্ট করে পড়াশোনা করেও চাকরি পেলাম না। আর এই সামান্য কাজের জন্য যদি সরকারি চাকরি পাই তাহলে আমার পরিবারের খুব উপকার হবে। ঠিক আছে, তাই হবে। তোরা কি বলছিস? হ্যাঁ, আমরাও রাজি। দাদা, আমরা রাজি। গুড ডিসিশন। আমরা আসছি। হ্যাঁ, এসো। আর শোনো, আগে কি কি করতে হবে শাকিল তোমাদের জানিয়ে দেবে। ঠিক আছে দাদা। শাকিল, কেমন দিলাম? দাদা সুপার। খেলা তো এবার হবে। হ্যাঁ, তারপর শুরু হয় ভোটের খেলা। যুব সমাজকে এগিয়ে রাখতে সিএমএস মনোনীত প্রার্থী এ রহমান ভাইকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? চিহ্নের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? চিহ্নের মাঝখানে। ভোট, ভোট, চিহ্নের ভোট। মাঝখানে। ভোট দেবেন কোনখানে? চিহ্নের মাঝখানে। এই, মার শালাদেরকে! এই, মার ওদেরকে! চাচা, ভালো আছেন? কি ব্যাপার, তোমরা আমার বাড়িতে? হ্যাঁ চাচা, ভোটটা এবার দাদাকে দিয়েন। না না, আমি সব দাদা ফাদাকে ভোট দিতে পারবো না। যাকে দেওয়ার ঠিক দিয়ে দিব। আরে কেন পারবেন না?
এবার তো পারবেন। হ্যাঁ হ্যাঁ পারবো। কোথায় দিতে হবে? এই যে 2 নম্বরে, রহমান ভাই। ঠিক আছে। চলো। চাচা, ও চাচা, বাড়িতে আছেন? কি হলো? চাচা, দাদাকে এবার ভোটটা ঠিকঠাক দিয়েন। আমার সব ভোট মোট দিতে পারবো না, বেরাও বাড়ি থেকে। এই তোল শালাকে। শালা, ভোট যখন দিবি না, যা উপরে চলে যা। এই চল। এইভাবে নেতা ভোটে জিতে যায়। তারপর কি হলো? তারপর হ্যালো, আজ বিকেল 4টার সময় কিষাণ মানির একটা মিটিং আছে, তাই দাদাকে আসার জন্য রিকোয়েস্ট করছিলাম। ঠিক আছে, আমি দাদাকে বলছি। দাদা, আজকে বিকেল 5টার সময় কিষাণ মানির মিটিংটা ফিক্স করে দেবো? 5টার সময়? হ্যাঁ বলে দে। ঠিক আছে, দাদা যাবে। দাদা আসবো? আরে সেলিম যে, এসো এসো। বলো। বলছিলাম দাদা, ভোটে তো আমরা জিতে গেছি, এবার যদি আমাদের ব্যবস্থাটা করে দিতেন। আরে টেনশন নিচ্ছ কেন, আমি আছি তো। জাস্ট আর 1 মাস ওয়েট করো, তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে দাদা। এই নাও, এটা রাখো। ধরো, তোমরা আমার জন্য খুব কষ্ট করেছো, যাও এনজয় করো। আচ্ছা দাদা, আমরা তাহলে আসি। এসো। হ্যাঁ চল। হাসি, হাসি 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 হাসি। আস্তে আস্তে। কি গো, কি হয়েছে? তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আজ আমি অনেক খুশি। জানো, 1 মাসের মধ্যে আমার চাকরি হয়ে যাবে। হ্যাঁ সত্যি? হ্যাঁ গো সত্যি। এখন আর তোমার পরিবার থেকে আর কেউ আমাদের বিয়ে আটকাতে পারবে না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। জানো, আমার চাকরি ছিল না বলে তোমার বাড়ির লোক আমাকে কতই না অপমান করেছে। সে কথাগুলো ভাবলে খুব কষ্ট হয়। ওসব কথা বাদ দাও তো, এখন আমাদের ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবো। এখন আর আমাদের কোনো বাধা থাকলো না। হ্যাঁ। হ্যাঁ বল। কই রে, তাড়াতাড়ি আয়। কোথায়? কেন রে, ভুলে গেছিস? আজ না আমাদের পার্টি করার কথা? আমরা সবাই চলে এসেছি, একমাত্র তুই বাকি আছিস। তাড়াতাড়ি আয়। ও,
আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, আমি হাসিকে বাড়িতে রেখে এক্ষুনি আসছি। ঠিক আছে, আয়। চলো। সেলিম, স্যার, ওরা আমার বন্ধুদের সবাইকে মেরে ফেলেছে। আমি ওদের জন্য কিচ্ছু করতে পারিনি। তোমাদের সাথে খুব অন্যায় হয়েছে। এমন কিছু শয়তানদের জন্যই আজ আমাদের যুব সমাজ পিছিয়ে পড়েছে। এসব নেতারা হচ্ছে সমাজের ভাইরাস, আর এই ভাইরাসদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, আর সেটা শেষ করবে তুমি। মানে আমরা আইনের লোক হয়েও কিছু করতে পারি না, কারণ আমাদের হাত বাঁধা। তাই ওদের তোমাকে শেষ করতে হবে। যা কিছু সাহায্য লাগবে আমি করব। তুমি তোমার বন্ধুদের খুনের প্রতিশোধ নাও, আমি তোমার পাশে আছি। স্যার। ইয়েস। কি হলো? স্যার, আপনি বসেন, আমি দেখছি। এই কে কে ওখানে? সেলিম, তুমি চিনতে পেরেছেন তাহলে দাদা? সেলিম, তুমি এটা কি করলে? আমি ভুল তো কিছু করিনি দাদা। আমি তো শুধু আমার বন্ধুদের খুনের প্রতিশোধ নিয়েছি। মানে
মানেটা খুব সহজ দাদা। শেষ বেশ রাজনীতিটা আমাদের সঙ্গে করলেন, তাও আবার আমার বন্ধুদের জীবন নিয়ে। সেলিম, আমি ওদের মারতে চাইনি রে, আমার উপায় ছিল না। আমার ব্যাপারে ওরা সব জেনে গেছিল, তাই ওদের মেরে দিয়েছি। আর জানিস তো, ইতিহাসে আছে লাশের ওপর দাঁড়িয়েই রাজনীতি হয়। আমার পথের কাটা হয়ে যে দাঁড়াবে তাকে আমি ওইভাবেই শেষ করে দেব। তোর ভাগ্য ভালো তুই বেঁচে গেছিস, কিন্তু আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যা, এবার উপরে গিয়ে রাজনীতি কর। আপনি? হ্যাঁ, আমি শেষ খেলাটা খেলতে আসলাম। গুড অফিসার, গুড। আরে দাদা, আপনার মতো নেতা মরে গেলে আমাদের মতো ঘুষখোর অফিসাররা কি করবে? আপনাকে আমি এত সহজে মরতে দেব না। সেলিম, আমাকে মারিস না। শোন, তুই আমাকে ছেড়ে দে, তোকে আমি আইনের হাত থেকে বাঁচাবো। তুই নেতা খুন করেছিস, তোর কোনো কেস হবে না। আমাদের সমাজকে নষ্ট করার পেছনে কিছু শয়তান নেতারা আছে, আর তাদেরকে সাহায্য করার জন্য তোদের মতো ঘুষখোর বেঈমান শয়তান পুলিশরাও আছে। তাই তোদের মতো পুলিশ নামে কলঙ্ককে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। তোরা বেঁচে থাকলে সমাজের ক্ষতি। আর শোন, তুই মরে গেলে আর কোনো সাক্ষী থাকবে না, তাহলে আমার নামে কেস কি করে হবে? যা, উপরে তোর জন্য তোর সাথীরা অপেক্ষা করছে।